হ্যাঁ, টোয়েন্টি নাইনেরটা। হ্যাঁ বল, হ্যাঁ বল। তাহলে আমার এখানে তো হচ্ছে। না, সেটা আগের দিনও হয়েছিল। সেই মনে আছে সঞ্চারী? সঞ্চারীকে এক্সট্রা ক্লাস দিচ্ছিলাম, সঞ্চারী সঞ্চারী আর আমি সেটাই আলোচনা, হ্যাঁ তখনও কাটেনি। বাট এটা 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 কোইন্সিডেন্টলি এটা মনে হয়, মানে এটার পিছনে কারণটা আমিও ঠিক জানি না, না জেনে বলাটা ঠিক না। অনেকের সাবস্ক্রিপশন নেওয়া থাকে। হ্যাঁ তাই দেখবো আর কি, তাই দেখবো। এই আমাদের আগের ক্লাসে কি হলো রে, কাটলো? অর্ঘ কাটছিল আগের ক্লাসে? কাটছিল না না? না খেয়াল করিস নি তুই? আগের ক্লাসে আসলে এত নেটওয়ার্ক প্রবলেম হলো, সেটা নিয়ে ঝামেলা মেটাতে মেটাতেই অর্ধেক দিন গেল। ওই ক্লাসটাকে আমি আবার এভি রেকর্ডারে রেকর্ড করতে হবে, সিরিজের ক্লাসটা, জিপির ক্লাসটা। আচ্ছা যাই হোক, এই অঙ্কটা মার্কস ফোরের বাই পার্টস, এক্সারসাইজ 7 এসেন্ডের মার্কস ফোরের 29-এর অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা সাবস্টিটিউশনের অঙ্ক, ডিএক্স তো অবশ্যই দিতে হবে, নো ডাউট। ডিএক্স দিতে কিন্তু কেউ ভুলবে না, বারবার বলছি। আচ্ছা এখানে সাবস্টিটিউশন করতে হবে, করে আমাকে ইনভার্স থেকে বার করতে হবে প্রথমে। এইটা এখানে এটা একটু খাটনির অঙ্ক আছে, ডবল সাবস্টিটিউশন করতে হবে। বলো তো কীভাবে করতে হবে? কে করেছো? কে করেছো বলো তো? এটা কে করেছো? এটা কে করেছো বলো? হ্যাঁ কীভাবে করেছো? এক্সটাকে কী ধরেছো, কস থিটা না সাইন থিটা? কস টু, কস টু থিটা ধরেছো। এক্সটাকে কী ধরেছো, কস টু থিটা ধরেছো নাকি? তাহলে তাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে লেখো। তাই তাই ধরা যাক, লেখ এক্স ইজিক্যালস টু কস টু থিটা। দেখি সুমিতের কনসেপ্টে করি। এক্স ইজিক্যালস টু কস টু থিটা, তাহলে ডিএক্স ইজিক্যালস টু কত হবে? মাইনাস সাইন টু থিটা, মাইনাস সাইন টু থিটা, আবার টু থিটার ডেরিভেটিভ হয়ে যাবে ইন্টু টু। তাহলে এটা হচ্ছে ডিএক্স এর ভ্যালু। সঞ্জয় না বুঝতে পারলে বলবে কিন্তু। সঞ্জয়, মাইনাস টু সাইন থিটা ডি থিটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিএক্স এর ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে ডিএক্স এর ভ্যালু। এবার এখানে বসাও, তাহলে কত হবে? ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এক্স মানে কি কস টু থিটা ধরেছি, cos টু থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস cos টু থিটা। আর ডি থিটা মানে কি? ডি থিটা মানে কত? মাইনাস টু সাইন টু থিটা। আমার এখানে জায়গা নেই বলে আমি অ্যাডজাস্ট করে লিখছি, তোমরা কিন্তু এরকমভাবে লিখবে না, তোমরা ঠিকঠাক করে লিখবে। মাইনাস টু সাইন টু থিটা, তাহলে উপরে 1 মাইনাস কস টু থিটা মানে কি বলো তো? উপরে 1 মাইনাস কস টু থিটা মানে কি বলতে পারবে? বলো কত হবে? হ্যাঁ 1 মাইনাস কস টু থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা
টু সাইন স্কোয়ার থিটা, আর নিচে ওয়ান প্লাস কস টু থিটা মানে হচ্ছে, দেখো কস টু থিটার যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি, কস টু থিটার দুটো ফর্মুলা বেসিক্যালি কাজে দেয়, বারবার বলেছি আমি এটা। টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আর একটা হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, টু সাইন স্কোয়ার থিটাটাকে ওপাশে পাঠাচ্ছি, তাহলে কত হবে ওয়ান মাইনাস কস টু থিটা। তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা মানে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা, আর ওয়ান প্লাস কস টু থিটা মানে হচ্ছে টু কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা মানে টু কস স্কোয়ার থিটা। তাহলে লিখতে হবে ট্যান ইনভার্স রুট ওভার অফ ওয়ান মাইনাস কস টু থিটা, এটা মানে কি, এটা মানে ওয়ান মাইনাস কস টু থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা, তাই তো, টু সাইন স্কোয়ার থিটা হোল ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস টু থিটা মানে টু কস স্কোয়ার থিটা। ঠিক আছে, মাইনাস টু ইন্টু সাইন টু থিটা, মাইনাস টু ইন্টু সাইন টু থিটা। টু থিটা ডি থিটা। সাইন টু থিটা ডি থিটা। ঠিক আছে, সাইন টু থিটা ডি থিটা। তাহলে এবার টু টু ক্যান্সেল, টু টু ক্যান্সেল, তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটার রুট মানে কি ট্যান থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা মানে কি থিটা। ঠিক আছে, তাহলে বেসিক্যালি কী হবে ইন্টিগ্রেশনটা, থিটা ইন্টু মাইনাস টুটা বাইরে বার করে দাও, সাইন টু থিটা ডি থিটা। এবার পারবে না অন্বেষা, এবার পারবে না, লিয়েট রুল অ্যাপ্লাই করবে। ঠিক আছে, করে হয়ে যাবে। তবে থিটাকে কিন্তু আবার ফেরত নিয়ে যাবে, সাবস্টিটিউশনটাকে কিন্তু আবার ফেরত নিয়ে যেতে হবে। ঠিক আছে, সাবস্টিটিউশনটাকে ফেরত নেওয়ার পর তারপরে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিতে ভুলবে না কিন্তু। ওকে, আচ্ছা নেক্সট। হ্যাঁ 37 শাইনের ডাউট মার্কস 4-এ 37, বুঝতে পারছি না কি বলছো। কোনটা কোনটা ডাউট বলছো, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, জড়িয়ে যাচ্ছে। 30, ওখানে সাইন ইনভার্স এক্স, ওটাকে দেখো 30, দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স হোল ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তো ওটাকে এইভাবে ভাঙো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এইভাবে ব্রেক করে নাও, ইন্টু ডিএক্স, হাফ মানে তো রুট ওভার। ঠিক আছে, এবার কি করবে, এবার সাইন ইনভার্স এক্সকে জেড ধরো, তাহলে কত হবে dx বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। ঠিক আছে, সাইন ইনভার্স এক্সকে জেড ধরো, সাইন ইনভার্স এক্সকে জেড ধরো, তাহলে কত হবে dx বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার is equals to dz। ঠিক আছে, dx বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার is equals to dz। এবার দেখো
dx by root over 1 minus x square is equals to dz। তাহলে আমাদের dx by root over মানে তো হাফ, তাহলে এটা মানে তো dz, তাই না? এটা মানে dz, তাই তো ও বিদিশা? তাহলে সাইন ইনভার্স এক্স কে যদি z ধরো তাহলে বলো x মানে কি? x মানে সাইন z, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিছু চেঞ্জ করব আমি, এইটা মানে তো dz, তোমরা পরের লাইনে লিখবে, আমি কিন্তু এই লাইনটাতে মুছে দিচ্ছি, ঠিক আছে? এইটা মানে এই জায়গাটা মানে dz চলে আসবে, উপরেরটা সাইন ইনভার্স এক্স কে z ধরেছি, তাহলে উপরেরটা চলে আসবে z। আমি মাঝে মধ্যে কথা বলতে বলতে না 2 মিনিটে পজ নেব, হ্যাঁ, তখন ভাববে আমি আপলোড করছি। z dz, ঠিক আছে? এরপর 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার z। আবার কে হোয়াটসঅ্যাপ পাঠালো? তোমাদের মধ্যে কে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছ? কেউ হোয়াটসঅ্যাপ পাঠিও না, আমি দেখতে পারবো না, দূর বাবা, রেকর্ডিংয়ে হোয়াটসঅ্যাপ সাইনটা উঠে যাবে। 1 মাইনাস, তাহলে এক্স মানে কি সাইন স্কোয়ার জেড, এক্স মানে সাইন স্কোয়ার জেড। 1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কি কস স্কোয়ার জেড, কস স্কোয়ার জেড মানে কি সেক স্কোয়ার জেড, মানে 1 বাই কস স্কোয়ার জেড, তো মানে ইন্টিগ্রেশন জেড ইন্টু সেক স্কোয়ার জেড। তাহলে বল লিয়েট থিয়েট যদি সব ভুলে যাস, সব ভুলে যা, সবসময় মাথায় রাখ ইন্টিগ্রেশন করতে কাকে সুবিধা, সে হবে সেকেন্ড ফাংশন। কাকে সুবিধা? সেক স্কোয়ারকে, তার মানে এটা হবে সেকেন্ড ফাংশন, এটা হবে ফার্স্ট ফাংশন। তাহলে লিয়েট রুল তো তাই বলে, তাই না? লিয়েট রুলটা তৈরি হয়েছে তো এইভাবে, বুঝতে পেরেছিস তো? লিয়েট রুলের কনসেপ্টটা এইটাই। কিন্তু যখন যদি কনফিউশন হয়ে যাস, যে বুঝতে পারছিস না, যেরকম সুমিত বলল ক্লাসের শুরুতে যে স্যার কিছু কিছু অঙ্কতে দেখেছি বা এরকম শুনলাম, কেউ বলেছে হয়তো স্যার বা কেউ হয়তো স্কুলে বলেছে, ঠিকই বলেছে যে কখনো কখনো লিয়েট রুলও এক্সেপশনাল কেস হয়ে যায়। মানে লিয়েট রুল হিসাবে দেখছি যে এমন একটা ফাংশনকে সেকেন্ড ফাংশন ধরলে ইন্টিগ্রেশনটা জটিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন কি করবো? তখন কি লিয়েট রুলের চক্করে বসে থাকবো? আমি বলছি যে না, তখন দেখবো যে ইন্টিগ্রেশনে কে সব থেকে বেশি ভালো তাড়াতাড়ি ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তখন লিয়েট রুলটা ভুলে আমরা তাকেই সেকেন্ড ফাংশন হিসেবে মানে ডিসাইড করবো। আমার কথাটা বুঝতে পারছিস? সো ওই কেসটা যেটা সুমিত বললো সেটা খুব রেয়ার কেস হয়, ঠিক আছে? ম্যাক্সিমামই লিয়েট রুল ফলো করে এবং সেইভাবেই ফলো হয়, যে দেখবি লিয়েট রুল ফলো করেই দেখবি আলটিমেট দেখবি সেই সেকেন্ড ফাংশনে তারাই গেছে যাদের দেখবি ইন্টিগ্রেশন করতে সুবিধা। এবার আশা করি পারবি। এবার তারপরে ইন্টিগ্রেশন করার পর সি কনস্ট্যান্টটাকে বসিয়ে দিবি আর জেডটাকে সাবস্টিটিউট করে দিবি। ওকে, মুছলাম। নেক্সট 37টা ফাইনালি 37টা ইন্টিগ্রেশন। দেখো এই অঙ্কটা চেনা চেনা লাগছে, কাদের জন্য করালাম? তোদের ব্যাচে করিয়েছি না সিবিএসসি বোর্ডের ব্যাচে করিয়েছি? গুলিয়ে যাচ্ছে। যাই হোক, এক্স ইন্টু টেন এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, আমি একটা কথা একটু বলতে চাই, একটু এর মাঝে একটু বলছি, সেটা হচ্ছে তোমাদের সবার থার্সডে 12টা, থার্সডে 11:30 থেকে 12টা, ওই 12টা থেকে 2 ঘন্টা ক্লাস করাবো, হবে এক্সট্রা ক্লাস দিচ্ছি। এইটা নিউ টপিক করাবো, একদিনই শেষ হয়ে যাবে, যে তোমাদের সিলেবাসেও আছে। হবে সবার, এক এক করে জিজ্ঞেস করবো। 11:30 থেকে 12টা, মানে 12টা থেকেই ধরো স্টার্ট হবে, 12টা থেকে 2টো, 2 ঘন্টা, ম্যাক্স টু ম্যাক্স 2 ঘন্টা। অনিকের হবে একদম 2 ঘন্টা, একদম 2 ঘন্টা, লেস দ্যান 2 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টার আগেও হয়ে যেতে পারে, ঠিক আছে? অনিকের হবে, অন্বেষা, সুলিপ্তা, অর্ঘ্য বললে হবে, বিদিশা, বিশাল, গৌরব। একটু রেসপন্স করো, তোমাদের রেসপন্স ছিল আমি লিখতে পারবো। এই বৃহস্পতিবার বিশাল,
বিশাল, বিশাল একটু রেসপন্স করো। পূজা, সঞ্চারী, সঞ্জয়, পূজা, সঞ্চারী, সঞ্জয়, পূজা, পূজা কি লিখছে? এবার চ্যাট দেখতে হবে। পূজার কি মাইক খারাপ? না স্যার, হবে না। ব্যাস চলো করেছে কেন? পড়া আছে নিশ্চয়ই, ঠিক আছে। রেকর্ডেড ভার্সন তাহলে দেখে নিই। সায়ন হবে, সায়ন হবে, শ্রেয়া হবে, গাঙ্গুলি, শ্রেয়া কর্মকার থাকলো, সুমিত আর সৌম্যদীপ আর সুমিত মণ্ডল। আচ্ছা, সৌম্যদীপের হবে তো? হ্যাঁ হবে। পূজা ক্লাস থাকে নাকি, কোনো ক্লাস থাকে তোমার? পৌশালী আর গণেশ নেই, জিজ্ঞাসা করে নিতে হবে, নয়তো রেকর্ডেড ভার্সন করতে হবে। গণেশের, পৌশালীর কি কোনো ক্লাস থাকে কেউ জানো? স্কুলের ক্লাস, স্কুলের ক্লাস কে করে? শ্রেয়া, পূজা, তোমাদের আবার স্কুল খুব স্ট্রিক্ট করে না, ক্লাস না করলে ঝামেলা ঝামেলা করে। ঠিক আছে, ওকে, করো তাহলে স্কুলের ক্লাস। তুমি রেকর্ডেড ভার্সনের ক্লাসটা করে নিও তাহলে। পৌশালীর কি কিছু আছে কেউ জানো তোমাদের মধ্যে? পৌশালীর কি, যারা একসাথে পড়ে, পৌশালীর কি কিছু আছে? ঠিক আছে, যারা পারবে না, যারা করতে পারবে না, তারা রেকর্ডেড ভার্সন করে নিও। এলপিবি ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমাদের সিলেবাস যেটা রিডিউস করেছে তার মধ্যেও আছে এবং থাকবে। ঠিক আছে, সেদিন আমি দুটো ক্লাসকে একসঙ্গে ডেকে করিয়ে দেবো ক্লাসটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই এলপিবিটা তোমাদের ম্যাথামেটিক্স অনার্সেও কাজে লাগবে, ইভেন এমবিএতেও কাজে লাগবে যখন তোমরা মাস্টার্স করবে। সো খুব ইম্পর্টেন্ট টপিক, বুঝতেই পারছো। আচ্ছা দেখো, এখানে কি করব সায়ন, এই অঙ্কটাতে এইটাকে সেকেন্ড ফাংশন ধরে নেব। সায়ন, এইটাকে সেকেন্ড ফাংশন ধরে নেব, এইটাকে একসাথে সেকেন্ড ফাংশন ধরে নেব, আর এটাকে ফার্স্ট ফাংশন। বুঝতে পারলে সায়ন? এটাকে সেকেন্ড ফাংশন, এটাকে ফার্স্ট ফাংশন। ঠিক আছে, তাহলে কি করবো? তাহলে সেকেন্ড ফাংশন কি করে? সবসময় ইন্টিগ্রেশনের ভেতর থাকে। তাহলে তাহলে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, মানে tan x ইন্টু সেক স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস integration ddx of u, ddx of x, ddx of x, integration of এই যেটা লিখলাম tan x into sec square x, tan x into sec square x dx whole dx। ঠিক আছে, dx whole dx। ঠিক আছে, আচ্ছা বুঝবো। তাহলে এবার বুঝতে পারছো কি করবে? x এরপরে কি হবে? x হবে ইন্টিগ্রেশন অফ tan x sec square x এর কি করে ইন্টিগ্রেশন করবো? দাঁড়াও, ইন্টিগ্রেশনটাকে আমি আলাদা করে লিখছি, তোমাদের আলাদা পেজে এই ইন্টিগ্রেশনটাকে দেখাচ্ছি, কারণ এই ইন্টিগ্রেশনটাই হচ্ছে আসল, যেটা ঝামেলা তৈরি করবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ tan x sec square x, ঝামেলা কিছু না, সোজাই, কিন্তু ওটা লিখতে গিয়ে অনেকটা ঝামেলা হবে, তো এটাকে আমি একটা আলাদা পেজে দেখাচ্ছি। তাহলে বুঝতে পারছো কাকে জেড ধরবো? কাকে জেড ধরবো বলো? সরি, tan x হবে। কাকে জেড ধরবো সায়ন বলো? tan x কে জেড ধরবো সায়ন? dx চলে আসছে তাই না? tan x কে জেড ধরলে sec square x dx is equals to dz। তোমাদের মধ্যে কেউ কি পুরো ক্লাসটা রেকর্ড করতে পারবে? কারণ আমার এখানে 20% চার্জ দেখাচ্ছে, জানি না কতক্ষণ করতে পারবো রেকর্ড।
তোমাদের মধ্যে কি কারোর কি রেকর্ডেড অপশন আছে, মানে অডিও এবং ভিডিও দুটো রেকর্ড হবে? আছে কেউ? যখন বলবো তখন স্টার্ট করতে হবে। কেউ আছে, পারো করতে? একটু রিপ্লাই করো, সেন্ড হোয়াটসঅ্যাপে করে দেবে। কে বলছো এটা? সুমিত। সুমিত যখন বলবো তখন, এখন না, ঠিক আছে? এখন আমারটা দিয়েই হবে, কিন্তু এই চার্জ আমি বললাম না আমার মোবাইলে চার্জ থাকে না, এই এখন 20% দেখাচ্ছে, হয়তো এরপর বন্ধ হয়ে যাবে। যতক্ষণ হচ্ছে আমারটায় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমারটায় ভিডিও অডিও দুটোই হবে তো, মানে অডিও হবে তো? মানে এর আগে করেছো কখনো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমি তোমাকে একটা রিচার্জ করে দেবো, তুমি সেই রিচার্জ দিয়ে সেন্ড করো। তুমি আমাকে তোমার নাম্বারটা পাঠিয়ে দিও, আমি তোমাকে ফোনপে দিয়ে রিচার্জ করে দেবো, কোনো অসুবিধা নেই। 1.5 GB তো? ঠিক। হ্যাঁ, আরে ঠিক আছে, সেটাই তো। এবার এবার নেট বেশি থাকলে দেখবে তখন তাড়াতাড়ি দৌড়াবে, ঠিক আছে? সেটা 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 আমি তোমাকে একটা বোনাস রিচার্জ করে দেবো। দাদা সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স কত হবে? ডিজেড, ঠিক আছে? সেক্স স্কোয়ার এক্স ডিএক্স হয়ে যাবে ডিজেড, ঠিক আছে? কিনবো, নতুন ফোন কিনবো, নতুন ফোন আমি মানে দেখছি, কিন্তু ফোনগুলোর এত দাম না, যে কোনো ফোনই মানে 10,000-এর নিচে কোনো ফোনই নেই, মানে ভালো স্টোরেজের যে কোনো ফোনই দেখছি, মানে স্টার্টিংয়ে দেখছি 11, 12, 14, মানে কোনো মানে দামের কোনো মা বাপ নেই আর কি। একটা মানুষের 10,000 টাকা ইনকাম করতে কত কষ্ট, আর ফোন কোম্পানিগুলো একটা ফোন পুরো 10,000 টাকা, 12,000 টাকা, ওরে বাবা কি দাম ফোনের। 10x হচ্ছে, তাহলে 10x কি? 10x কে জেড ধরলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে ডিজেড, তাহলে 10x মানে কি? জেড। আর এটা জেড ডিজেড, তাহলে এটা কত হয়ে যাবে? z²/2, z²/2 হয়ে যাবে, হবে তো? বলো শায়ন, বুঝতে পারছো? শায়ন এবার এটাকে এখানে, এবার এটা কি 10x এর হোল স্কোয়ার বাই 2, বেসিক্যালি তাই তো হবে। তাহলে যেখানে যেখানে ইন্টিগ্রেশন আছে সেখানে সেখানে 10x এর হোল স্কোয়ার বাই 2 লিখবে, তাহলে এখানেও তাই 10x এর হোল স্কোয়ার বাই 2, এটাও হয়ে গেল, মানে 10² x বাই 2। এখানে কী হবে? x এর ডেরিভেটিভ 1, মানে এখানে কী হবে? 10² x। সেখানে বুঝে নাও, 1/2টাকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 10² x কে আমি কী লিখবো এখানে? sec² x - 1। সেখানে এবার আশা করি পারবে। এবার ইন্ডিভিজুয়ালি ভাঙবো, ভেঙে sec² x এর ইন্টিগ্রেশন 10x আর dx এর ইন্টিগ্রেশন x। এবার পারবো না স্যার? দেখো ম্যাক্সিমাম পার্টটাই তো করে দিয়েছি, এবার এই ইন্টিগ্রেশন তো পারার কথা, ঠিক আছে? বলো, হয়েছে? বোঝা গেছে না জানো? বলো। আমি আগে একটু পড়িয়ে নিই, তারপরে ডাউটগুলো নেব, ঠিক আছে? কারণ পড়ানোটা একটু রেকর্ড করবো ভাবছি, আমি একটু পড়িয়ে নিই, ঠিক আছে? নাকি ডাউট নেবো আমি? ডাউট কটা আছে? অনেকগুলো আছে। আগে একটু আগে একটু হ্যাঁ, আগে একটু পড়িয়ে নিই। তোমরা অনেক দিন ইন্টিগ্রেশন করতে করতে হয়তো ঘেমিয়ে গেছো। ইন্টিগ্রেশনটা হবে, কন্টিনিউ হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশনটা হবে, তার সাথে আরেকটা টপিক একটু স্টার্ট করি, ঠিক আছে? একটা সোজা দেখে একটা টপিক স্টার্ট করি, দেখবে ভালো লাগে। ডেরিভেটিভ স্টার্ট করি, চলো। আমি ডাউটগুলো নেব, ডাউট যাদের আছে চিন্তা নেই, ডাউট ক্লিয়ার হবে, ঠিক আছে? বাট রেকর্ড হচ্ছে তো, মানে ওদের বন্ধ হয়ে গেলে ওরা 3D 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 সবারই থাকা দরকার, ওরকম রেকর্ডেড ভার্সনে 3D বুঝতে পারবে না। আজকে ডেরিভেটিভ করো, 3D করিয়ে দেবো আমি। 3D এমনভাবে করাবো দেখবে 3D ফ্যান হয়ে যাবে।
থ্রি খুব সুন্দরভাবে করো, বা থ্রি আজকে না, থ্রির জন্য আরেকটু বেশি টাইম লাগবে, এমনি টাইম আজকে একটু কমে গেল এইসব নেটের প্রবলেম ফিক্স করতে করতে। ডেরিভেটিভ স্টার্ট করো আজকে, ডেরিভেটিভ আজকে স্টার্ট করো, হেডিং করো। এটা অ্যাপ্লিকেশনের ডেরিভেটিভের ক্যালকুলাসের খাতায় করতে পারো, হ্যাঁ যে খাতায় করছো সেটাই করতে পারো, ডেরিভেটিভের খাতাই করো। ডেরিভেটিভের খাতাই করো, কোনো সমস্যা নেই। দেখো ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তোমরা করেছো ক্লাস 11-এ, তোমরা করেছো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে তোমাদের কী শিখেছো? দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা তো জানো তো? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা সবাই জানো তো, নাকি জানো না? সেটা একটু আমাকে বলে দাও। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা কি আমি আগে বলবো নাকি জানো? একটু বলে দাও সবাই। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা জানো না জানো না? বেসিক ফর্মুলাগুলো একদম বেসিক ফর্মুলাগুলো জানো তো? আচ্ছা, না জানলে চাপ হয়ে যাবে। দাঁড়াও পেজটা, পেজ নাম্বার কত রে বাংলা ভার্সানে? পেজ নাম্বার কত রে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের? ডেরিভেটিভের পেজ নাম্বারটা একটু কেউ বলবি? ফার্স্ট অর্ডার লিমিটের পরেই তোদের কী দিয়েছে? হ্যাঁ আগে আগে d2y/dx2 দিয়ে 289 না? হ্যাঁ 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 পেয়েছি পেয়েছি, ঠিক আছে। তোদের ফার্স্ট অর্ডার তো দেয়নি, ফার্স্ট অর্ডার দিয়েছে? ফার্স্ট অর্ডার দিয়েছে না? হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে ফার্স্ট অর্ডার থেকেই করতে হবে, দিয়েছে যখন করতে হবে। চলো স্টার্ট করা যাক। ডেরিভেটিভের দুটো পার্ট তোমাদের দেখিয়েছে তোমাদের সিলেবাসে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, এমন কোনো কথা নেই যে দুটো অর্ডারই আছে, থার্ড অর্ডার আছে, ফোর্থ অর্ডার আছে, আপ টু nth অর্ডার অবধি আছে, বাট তোমাদের সিলেবাসে সেটা নেই, সুতরাং জেনে কোনো লাভ নেই। তোমাদের সিলেবাসে ফার্স্ট অর্ডার আছে আর সেকেন্ড অর্ডার আছে। আমরা আজকে করাচ্ছি ফার্স্ট অর্ডার, ঠিক আছে, আজকে করাচ্ছি আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মধ্যে যে ফার্স্ট যে রুলগুলো সেগুলো তো তোমরা জানো, আমি তাও আরেকবার মনে করে দিচ্ছি। ইউ ইন্টু ভি রুল, ইউ ইন্টু ভি রুল যাকে বলে প্রোডাক্ট রুল, ঠিক আছে, ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি রুল যাকে বলে প্রোডাক্ট রুল, ঠিক আছে, যাকে বলে প্রোডাক্ট রুল, ইউ ইন্টু ভি রুল। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ইউ ইন্টু, কারণ এই ফর্মুলাগুলো জানাটা দরকার, নয়তো করতে অসুবিধা হবে। ইউ ইন্টু ডিভিডিএক্স প্লাস ভি ইন্টু ডিউডিএক্স, এটাকে বলে প্রোডাক্ট রুল বলে, ঠিক আছে, যেহেতু গুণ আকারে আছে, প্রোডাক্ট মানে গুণ, তাই জন্য গুণ আকারে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার এই এই যে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার বলছিলাম না সুমিত, এর পুরোটাই আমার রেকর্ডেড আছে, আমি এই ক্লাসের পর ওটাও পাঠিয়ে দেবো, ওখানে দেখবে আরও অনেক অঙ্ক নিয়ে ডিসকাস করা হয়েছে। ইউ ইন্টু ভি রুল, আরেকটা হচ্ছে তোমাদের ইউ বাই ভি রুল আছে, যেটাকে কোয়েশ্চেন্ট রুল বলে, ডিডিএক্স অফ ইউ বাই ভি। এই রুলটা কি? এই রুলটা হচ্ছে ভি স্কোয়ার ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, ভি ইন্টু ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স। এটা হচ্ছে কোয়েশ্চেন্ট রুল, মানে কোনো ফাংশন যদি বাই আকারে থাকে তাকে কি করে ডেরিভেটিভ করবো তার রুল হচ্ছে এটা।
আর এমনি বেসিক রুল তো জানো, ঠিক আছে, সেটা আমি বলছি না, আমার শিটে পেয়ে যাবে, সমস্তটাই দেওয়া আছে ওখানে। সেই বেসিক রুলগুলোর মধ্যে যেটা না বললেই নয় সেটা একবার বলে দিই। এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তোমাদের মনে হয়তো হতে পারে যে স্যার আমরা তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড 11-এও করলাম, তাহলে 12-এ নতুন কী আছে? নতুন যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 11-এ যেটা করেছো সেটা তো করেছো, সেটা তো খুব ভালো জিনিস করেছো, সেখানে ফার্স্ট প্রিন্সিপাল ছিল, সেকেন্ড প্রিন্সিপাল ছিল, বাট এখানে তোমাদের চেইন রুল বেশি অ্যাপ্লাই হবে। তোমরা জানো আমি বারবার চেইন রুল সম্বন্ধে বলেছি, বুঝিয়েছি যে কোনো ফাংশনের ভেতরের ফাংশন যদি তার থাকে তার ভেতরে চেইন রুল কী করে অ্যাপ্লাই করব, এবং কিছু প্যারামেট্রিক ফর্মের অঙ্ক আছে, ঠিক আছে, যেগুলো ওই ইলিপস হাইপারবোলার যে টাইপের যে কার্ভের যে অঙ্কগুলো, সেগুলো ডেরিভেটিভের কী করে অ্যাপ্লাই হয়েছে সেটা দেখব। সুতরাং ক্লাস 11-এ যা করেছো তার একটু অ্যাডভান্স ফর্ম হচ্ছে ক্লাস 12-এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, কিন্তু তার জন্য বেসিক ফর্মুলা তো অবশ্যই লাগবে, সুতরাং ফর্মুলাগুলোকে কিন্তু একটু আউড়ে দেবে, ঠিক আছে। সো ddx অফ এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর যে ফর্মুলা মাথায় আসছে, মানে সবই ফর্মুলা করতে হবে, আর তো মোটামুটি ফর্মুলা জানো। আচ্ছা, আর ইনভার্স ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে। ইনভার্স ফর্মুলা সেটা আমি ইন্টিগ্রেশন করানোর আগে লিখিয়েও দিয়েছি, সেটা এখানে তোমাদের ছিল কিন্তু আমি লিখে দিয়েছি, তোমাদের যারা লেখনি তারা আরেকবার লিখে নাও। ddx অফ যদি সাইন ইনভার্স এক্স হয়, বলো, অল্প বলতে থাকো ফর্মুলাগুলো। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে? 1/√(1 - x²). কস ইনভার্স এক্স হলে সেম থাকবে, হ্যাঁ ওটা ওটা ঠিক আছে, ওটা হচ্ছে ক্রাইটেরিয়াটা হচ্ছে এরকম যে মড এক্সটা লেস দেন 1 হতে হবে, ঠিক আছে, মড এক্স লেস দেন 1 হতে হবে। সেটা না মনে রাখলেও চলবে, আমাদের ম্যাক্সিমাম ক্রাইটেরিয়াটা মনে রাখতে পারো, বাট সেটা অতটা নেসেসারি না, আমাদের অঙ্কে অতটা বেশি এফেক্ট ফেলবে না। সো জয়েন্টে অবভিয়াসলি ফেলবে, কিন্তু আমি যেহেতু বোর্ডসের রেসপেক্টে বলছি সেই জন্য এটাকে, এই ক্রাইটেরিয়াটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না এখন অব্দি, ওই ফর্মুলাটা নিয়েই আমি কনসার্ন। ddx অফ cos ইনভার্স এক্স সেম হবে, শুধু এর আগের সাইনটা মাইনাস হয়ে যাবে, √(1 - x²). ঠিক আছে, ddx অফ cos ইনভার্স এক্স এর ফর্মুলা -1/√(1 - x²। নেক্সট হচ্ছে tan ইনভার্স এক্স, এটাও তোমাদের লিখিয়েছি আমি ইন্টিগ্রেশন করানোর সময়, বা ইন্টিগ্রেশনে এই ফর্মুলাগুলো লাগতো সাবস্টিটিউশনে, সেটা হচ্ছে 1/1 + x²। ঠিক আছে, ddx অফ tan ইনভার্স এক্স 1/1 + x²। যদি cot ইনভার্স এক্স হয় সেম হবে, আমি কন্ডিশনগুলো আর লেখাচ্ছি না, ক্রাইটেরিয়াগুলো লেখাচ্ছি না, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখো। cot ইনভার্স এক্স যেটা হয় এটা সেম হবে, শুধু এর আগের সাইনটা মাইনাস হয়ে যাবে, -1/1 + x²। ঠিক আছে, sec ইনভার্স এক্সের ফর্মুলা, sec ইনভার্স এক্সের ফর্মুলা কী হবে? 1/x ইন্টু √(x² - 1) sec ইনভার্স এক্সের হয়, sec ইনভার্স এক্সের ডেরিভেটিভ ddx of 1/x ইন্টু √(x² - 1). ঠিক আছে, cosec ইনভার্স এক্সের ডেরিভেটিভ ddx of cosec ইনভার্স এক্সের ডেরিভেটিভ। ভাব, ক্লাস 11-এ একটা ছেলে অল্প দেখতে হচ্ছিল, তেঘড়িয়াতে থাকে, তেঘড়িয়া, সেখান থেকে ক্লাস করছে। তেঘড়িয়াটা কোথায় রে অল্প, চিনিস? x ইন্টু √(x² - 1) তেঘড়িয়া। ওখান থেকে অনলাইন ক্লাস, অফলাইন হলে চাপ নেই।
cosec inverse x minus of 1 by x into root over of x square minus 1 সেম জিনিস, ঠিক আছে। সো sec inverse x আর cosec inverse x ফর্মুলা সেম, শুধু sec ইনভার্সটা মনে রাখলে cosec inverse x পেয়ে যাবে, tan inverse x মনে রাখলে cot inverse x পেয়ে যাবে, sin inverse x মনে রাখলে cos inverse x পেয়ে যাবে। চলো এবার অঙ্কে চলে আসা যাবে, ঠিক আছে। এখানে কিছু টিপিক্যাল অঙ্ক আছে যেগুলো একদম ডিরেক্ট বোর্ডে চলে আসে, মানে বলবো এবং সেটাকে মার্ক করে প্র্যাকটিস করে নেবে, দেখবে পরীক্ষায় দেখবে জল জল করে জ্বলছে অঙ্ক করে, তো দেখে বলে যাওয়া যায় এখান থেকে কী অঙ্ক আসবে। এখন বলবো না, বললে তাহলে তোমরা প্র্যাকটিস করবে না অন্য অঙ্কগুলো। দেখো ddx অফ, মনে করো একটা ভালো অঙ্ক তুলছি, মনে করো এই অঙ্কটা, লেখো y is equals to cos cube log of, টাইম থাকলে একটু বলিস তো, 2 মিনিট হলে বলিস কিন্তু, লগের ভেতরে log of cos cube, so log of না, cos cube log of x tan root x, y is equals to cos cube log of x tan root x, ঠিক আছে। দেখো এটা দেখো একটা কমপ্লিকেটেড, দেখো ফাংশনস, কসের ভেতরে লগ, বন্ধ কর, মিউট কর, কেউ একজন মিউট কর, আওয়াজ আসছে। কসের ভেতরে দেখো লগ, কসের ভেতরে দেখো লগের ভেতরে এক্স ট্যান এক্স, আবার ট্যান এক্সের ভেতরে দেখো রুট এক্স, ঠিক আছে। দেখো কমপ্লিকেটেড না, এটাকে ডেরিভেটিভ করো, এটাকে ডেরিভেটিভ করলে বুঝতে পারছো কী কী আসবে, করো তোমরা করবে না আমি করবো, আমি হাত দেবো না তোমরা করবে, ট্রাই করো, চেইন রুল অ্যাপ্লাই হবে, দেখো ডিরেক্ট চেইন রুলের অঙ্ক এটা, বলেছি না ডেরিভেটিভের স্টার্টিংই হবে চেইন রুল দিয়ে, কারণ এখানে প্রত্যেক পদে চেইন রুল। ট্রাই করো, অনেক ট্রাই করো, সঞ্জয় ট্রাই করো, সঞ্জয় পারবে না, ট্রাই করবে না, আমি করে দেবো। ওখানে আবার ইউ ভ্যালু অ্যাপ্লাই হয়ে যাবে, দেখ ভেতরে দেখ আবার ইউ ইন্টু ভি রুল অ্যাপ্লাই হয়ে যাবে। তোরা কর, এটা বহুত বড় অঙ্ক। কস কিউবের যে থিটা, সেই থিটাটাই হচ্ছে লগ অফ এক্স ট্যান রুট এক্স।